আমাদের জীবনের উদ্দেশ্য কি? অনেকেই আমরা একসাথে বলে উঠব ইবাদত করা, শুধুই ইবাদত। কিন্তু অনেকেই আমরা বুঝি নামাজ, রোজা, হজ, জাকাতই ইবাদত। শুধু এগুলোই করতে হবে, আর কিচ্ছু দুনিয়াতে করা যাবে না। দু কথায় ভিডিওটা শেষ করব। সংসারে যত ভালো কাজ আছে, রান্না করা, শ্বশুর শাশুড়ির সেবা করা, বাবা মায়ের সেবা করা, তাদের দেখাশোনা করা, সন্তান মানুষ করা, স্ত্রীর দায়িত্ব কর্তব্য পালন করা, স্ত্রীর পাশে বসে দুটো গল্প করা, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া, স্বামীর সেবা যত্ন করা, স্বামীকে আগলে রাখা, যত্নে রাখা, নিজের দায়িত্বে রাখা, স্বামীর প্রতি কর্তব্য করা, এই সবই ভাই ইবাদত। জানেন কি সেটা? সংসারের একটি কাজ আপনি ফাঁকি দিয়ে বাহিরের কাজের প্রতি গুরুত্ব বা দায়িত্ব বাড়িয়ে দিবেন, আপনাকে জবাবদিহি করতে হবে। কিন্তু বাহিরের কাজগুলো ফাঁকি দিয়ে আপনি সংসারের দায়িত্ব কর্তব্য করবেন, আমাদের রব সৃষ্টিকর্তা আল্লাহ আপনার কাছে কোনো কৈফিয়ত চাইবে না। তবে হ্যাঁ, বাহিরের কোনো মানুষকে ক্ষতি করা যাবে না, তাদের সাথে মিথ্যা বলা যাবে না, তাদের সাথে বেইমানি করা যাবে না, বিশ্বাসঘাতকতা করা যাবে না। তাই বাহিরের মানুষের সাথে একটু দূরত্ব বজায় রেখে সম্পর্ক করতে হয়। মিষ্টি মিষ্টি সুন্দর ভাষায় কথা না বললেও চলে। কথা যদি বলতেই হয় মিষ্টি মিষ্টি সুন্দর ভাষায়, সেটা পরিবারের সদস্যদের সাথে। পরিবারের সাথে যত বেশি সুসম্পর্ক বজায় রাখবেন, তত বেশি আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকবে। আপনি হয়তো ভাবছেন পরিবারের জন্য অর্থ লাগবে, বাইরের মানুষের সাথে সম্পর্ক তো করতেই হবে। যেহেতু পরিবারের সকল দায়িত্ব কর্তব্য ফরজ কাজের মধ্যেই পড়ে, নামাজ, রোজা, হজ, জাকাতের পাশাপাশি পরিবারের কাজগুলো যেহেতু ফরজ এবং তা করা বাধ্যতামূলক, তাই তার জন্য অর্থ তো উপার্জন আপনাকে করতেই হবে পরিবারের সদস্যদের ভালো রাখার জন্য। আর টাকা উপার্জন তো ঘরে বসে হবে না, তাই না ভাই? বাইরে গিয়েই করতে হবে, বাইরের মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, কিন্তু উদ্দেশ্য টাকা উপার্জন। বাইরের মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হবে, উদ্দেশ্য কর্ম, কর্মের মাধ্যমে টাকা উপার্জন। এই উদ্দেশ্য ঠিক থাকতে হবে, কখনো রং তামাশা উদ্দেশ্য যেন না হয়। টাকা উপার্জন করেন, অধিক টাকা উপার্জন করেন এবং ধনী হন, কিন্তু জীবনটা যেন রং তামাশার সাথে যুক্ত না হয়, যেন সমস্ত কাজ হালাল পথেই হয়। আপনি রং তামাশা করে জীবন কাটিয়ে দিচ্ছেন, অর্থ উপার্জন করছেন, সেই অর্থ বা রং তামাশার পিছনেই খরচ করছেন। এভাবে যদি বিলাসবহুল জীবনযাপনের মধ্য দিয়ে আপনি যেতে চান, আপনার জীবনটাকে শুধু এনজয়ের মধ্যে রাখতে চান, তাহলে যে হারাম পথে আপনি আছেন, হারাম উপার্জন করছেন, দুনিয়ার সমস্ত ক্ষেত্রেই আপনি আপনার টাকা দিয়ে অন্যায়গুলো হয়তো বা মিটিয়ে ফেলতে পারবেন। দুনিয়ার উপার্জিত এই অর্থ আখিরাতে কোনো কাজেই আসবে না, এমনকি মৃত্যুর ফেরেশতাকেও আপনি ঘুষ দিয়ে তাকে থামিয়ে রাখতে পারবেন না। তাই এই দুনিয়ার রং তামাশায় নিজের গা ভাসিয়ে না দিয়ে বরং ইবাদতের কাজগুলো আল্লাহর হুকুম মেনে করাই উচিত নয় কি?